নমস্কার। শিরোনাম তুমি কি কেবলই ছবি, রবি ঠাকুর। কলমে ও কণ্ঠদানে আমি জয়দীপ বসু। ওগো কবি রবি ঠাকুর, তুমি কি কেবলই ছবি, দেয়ালে টাঙানো এক ফ্রেমবন্দি মুখ, নাকি নিদাতপ্ত নিঃশব্দ দুপুরে জানালার ধারে এসে বসা এক অন্তহীন দীর্ঘশ্বাস, কিংবা বাদল দিনের সজল প্রাণ, হয়তো শরতের পেঁজা তুলোর মতো ভেসে যাওয়া মেঘমালা। তুমি হয়তো বসন্তের রক্তিম পলাশের রাগ মূর্ছনা। যখন শহরের ভিড়ে মানুষ ক্রমশ একা হয়ে যায়, যখন সম্পর্কেরা কেবল প্রয়োজনের অঙ্ক কষে, তখন হঠাৎ কোনো পুরনো গানের কলি ভেসে আসে, আমার মাথা নত করে দাও। আর মনে হয় তুমি এখনো কোথাও আছো, কোনো বইয়ের পাতায় নয়, মানুষের বিশ্বাসের স্বপ্ন নীল অপেরায়। তুমি কি কেবলই ছবি? তবে কেন শ্রাবণের মেঘ দেখলে মন এত উদাস হয়? কেন কৃষ্ণচূড়ার রঙে হঠাৎ জেগে ওঠে হারানো প্রেম? কেন সন্ধ্যার বাতাসে শিউলির গন্ধ মিশলেই মনে হয় কেউ খুব ধীরে বলে উঠছে, যেতে নাহি দিব হায়। তুমি আছো শ্রমিকের ঘামে, মেহনতি মানুষের ক্লান্ত চোখের স্বপ্নে। তুমি আছো প্রতিবাদী কণ্ঠে, যেখানে মানুষ এখনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখে। তোমার কলম শুধু প্রেমের কথা লেখেনি, মানুষের মুক্তির কথাও লিখেছিল। তাই বলি, তুমি কেবলই ছবি নও রবি ঠাকুর, তুমি এক চলমান অনুভব, এক স্বপ্নীল নবদিগন্ত, এক অন্তহীন আলো, যে আলো নিভে যায় না কোনো কালের তিমির আবরণে, বিশ্বাসের বৃন্ত থেকে ঝরে পড়ে না। তাই তুমি শুধু ছবি নও, তুমি এক জীবন্ত পৃথিবী। তুমি আছো শিশুর প্রথম কবিতায়, প্রেমিকার অপেক্ষায়, বৃদ্ধ মানুষের নিঃসঙ্গ বিকেলে, আর প্রতিটি বাঙালির মনের গভীর গোপন স্বপ্ন মঞ্জিরায়। নমস্কার।